নানুর বিধানসভার কীর্ণাহারে পরিবর্তন যাত্রা ঘিরে উত্তেজনা ছড়ালো। কীর্ণাহার এলাকায় পরিবর্তন যাত্রা পৌঁছতেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের তরফে জয় বাংলা স্লোগান উঠতে থাকে। এরপরই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং তা হাতাহাতি ও মারামারিতে গড়ায়। ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ঘটনাকে কেন্দ্র করে নানুর বিধানসভার রাজনৈতিক মহলে নতুন করে চাপানোতর শুরু। যেভাবে আমাদের অফিস ভাঙচুর করেছে চোখে দেখা যায় না। পুলিশের তো কোনো দোষ নেই, কারণ পুলিশ এবং তৃণমূল কংগ্রেস তো ভাই ভাই, আমি তাদেরকে দোষ দেব না। পুলিশকে সামনে বোমটা নিয়ে বলছে, আপনাদের ভিডিওর মাধ্যমে দেখলাম, পুলিশের সামনে বোমটা নিয়ে বলছে মারবো মারবো। তাহলে আমার কথা হচ্ছে, পশ্চিমবাংলার পুলিশ এবং তৃণমূল কংগ্রেস তারা সহোদর ভাই, তারা একসঙ্গে থাকবে। ভোজালি আপনি কি বলছেন? বীরভূমে তো পরমাণু বোমা পাওয়া যেতে পারে। বীরভূমের যে অবস্থা, ভোজালি নিয়ে মানুষকে কাটতে যাবে, বোম দেখাবে। আমি আপনাদেরকে আবার বলছি, এখন ভোট এসছে, কেন্দ্রীয় বাহিনীর কমান্ডেন্ট কোথায় গেল? আমার কাছে খুব পরিষ্কার, পুলিশ কোনো দোষ নেই, কারণ পুলিশ এবং তৃণমূল কংগ্রেস একে অপরের ভাই। পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের পতাকা ধরো। রাজীব কুমার তা প্রমাণিত করে দিয়েছেন। বীরভূমে মামার বাড়ি বোমা শিল্প করতে হবে, এটা মমতাদি বলে দিয়েছেন, পুলিশ তার সহযোগ করছেন। পুলিশ তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বীরভূমের মানুষ সুরক্ষা পায় না কেন? পুলিশ তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও।